গুড মর্নিং ফ্রেন্ডস, একটা নতুন সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সকাল 5টার সময় আমি ঘুম থেকে উঠে পড়েছি এবং ঘুম থেকে উঠে আমি মর্নিং ওয়াকে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখানে কাকা ঠান্ডার জন্য আগুন পুড়ছে আর আমি এই রাস্তা ধরে যাচ্ছি মর্নিং ওয়াক করতে। দেখো বেরিয়ে পড়েছি, রাস্তাটা এত সুন্দর, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখতে পেলে অনেক কিছু মিস করবে। তোমরা অনেক কিছু ভিডিওর মধ্যে আছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। সুন্দর গাছ লাগিয়েছে, খুব ভালো লাগছে এই জায়গাটায় হাঁটতে। আমি তো প্রত্যেক দিন আসবো এই জায়গাটা হাঁটতে, সেটা শরীরেরও উপকার আছে আর মনেরও অনেক তৃপ্তি শান্তি। সকালে যখন পাখির ডাকগুলো শুনবে না, তখন সত্যি পরিবেশটা অনেক মধুময় হয়ে ওঠে। আর এই যে ডগিটা দেখো, প্রত্যেকদিন সকালবেলা হাঁটেও আর ওর সাথে আমার দেখা হয়, খুব ভালো লাগে। ওর সাথে আমি একটু কথা বলি আর ওকে একটু আদর করে দিই। ও বুঝতে পারে, আমার গায়ের গন্ধ হয়তো পায়, কারণ আমার বাড়িতেও তো ডগি ছিল। অন্যজন কিন্তু ভয় সরে যায়, কিন্তু আমার তো ভীষণ ওকে ভালো লাগে। ঠিক আছে, এই দেখো, আর এই বাড়িগুলো দেখো অনেক দিন ধরে এইভাবেই, বেশ কয়েক বছর ধরে এইভাবেই পড়ে আছে বাড়িগুলো। কি সুন্দর ফুল ফুটেছে, এটা বুঝতে পারছি না এটা কি ফুল, কৃষ্ণচূড়া না রাধাচূড়া বুঝতে পারছি না আমি। যাই হোক, ফুলগুলো খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। যে ফুলই ফুটুক না কেন, তো গাছে ফুটলে সেটা অতি অবশ্যই সুন্দর লাগবে। আর এই যে বাড়িগুলো তোমাদের দেখাচ্ছিলাম, সেই বাড়িগুলোর কিন্তু মালিক মারা গেছে। কেন এই বাড়িগুলো কমপ্লিট হয়নি? মালিক নেই। চলেছি রাস্তা দিয়ে, হেঁটে চলেছি আর এই দৃশ্যর মজা নিচ্ছি। এত সুন্দর রাস্তা একটা, সত্যি যে এখান দিয়ে না এলে জানতেই পারতাম না এত সুন্দর আছে, এত সুন্দর চারিদিকের পরিবেশটা দেখো। তোমরা সকল বন্ধু জানো আমার প্রকৃতি ভীষণ প্রিয়। সবুজ গাছপালা, পাখি, ফুল, এগুলো আমার ভীষণ পছন্দের জিনিস। এটা প্রত্যেক মানুষের পছন্দের, কিন্তু আমার একটু বেশি পছন্দের, কারণ এরই মাঝে আমার থাকতে বেশি ভালো লাগে। আমার বাড়িতেও তোমরা দেখবে প্রচুর গাছপালা আমি খুঁজে খাঁজে নিয়ে এসে বাড়িতে বসাই, নার্সারি থেকে এনে বসাই। তো গাছ ভীষণ প্রিয় আমার। মানুষের থেকে এদের মধ্যে থাকতে বেশি ভালো লাগে। মানুষ তোমাকে কষ্ট দেবে, দুঃখ দেবে, যন্ত্রণা দেবে, কিন্তু এদের থেকে তুমি দেখো কষ্ট পাবে না, বরং শান্তি তৃপ্তি পাবে। আর এইটা তোমরা তো জানো আমি নেচার প্রেমী, আমার গাছপালা, পাখি, এগুলো তো আমার ভীষণ প্রিয়। কত ধরনের পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। সত্যি মনটা একটা আলাদা অনুভূতি লাগছে। দেখো দোয়েল পাখি, ওপরে না দোয়েল পাখি আছে, দেখাচ্ছি তোমাদের। দেখছো পাখিদের কিচিরমিচির শুনতে পাচ্ছ আওয়াজ? এই সুন্দর গাছগুলোকে যদি কেটে যায় বলো কতটা কষ্ট হয়। এই গাছের জন্যই কিন্তু এত সুন্দরতা, এই গাছের জন্যই আমরা বেঁচে আছি আর এত টাটকা আমরা অক্সিজেন পাচ্ছি। সেই গাছগুলো যদি কেটে দেওয়া হয় বলো, পুরো পরিবেশটাই নষ্ট হয়ে যাবে, এই সুন্দরতাই পুরো নষ্ট হয়ে যাবে। আর চারিদিকে কুয়াশায় ভরে আছে পুরো জায়গাটা। সূর্যের লাল আলোটা পড়েছে জলে, দেখো কেমন চিকচিক করছে জলটা। পাতার ফাঁক দিয়ে দেখাচ্ছি, দেখো কেমন উঁকি মারছে সূর্যটা, কত সুন্দর লাগছে। দেখো আমাদের সকাল হতে আমার সারা পৃথিবী ভরে গেছে, সূর্যের আলো পুরো ভরিয়ে দিয়েছে, এই সুন্দরতাকে আরো মধুময় করে তুলেছে। চলো আমি ফিরে যাই। দেখেছো কত সুন্দর রাস্তাটা। আর তোমরা এই রাস্তায় এলে না, সত্যি কথা বলতে যে কেউ রাস্তাটা দেখলেই তারই ভালো লাগবে। এবার থেকে আমি এই রাস্তাতেই প্রত্যেক দিন মর্নিং ওয়াক করতে আসবো।
দেখো এখানে লেখা আছে পাখিদের জল। দেখেছো কত সুন্দর, গাছের উপর লিখে দিয়েছে পাখিদের জল, পাখিদের জল দেওয়া হয়। এখানে দেখো পাখিদের খাবার, বাহ খুব সুন্দর করেছে এটা ব্যবস্থাটা, পাখিদের খাবার দেওয়া হচ্ছে। এত গাছপালা না, পাখিরাও তো খাবার খাবে বলো। দেখো মানুষেরই তো উচিত তাদের দেখা। দেখো এবার আমি বাড়ি ফিরে যাব, কারণ মেয়ে স্কুলে যাবে আজকে, তার জন্য টিফিন বানাতে হবে, তাকে রেডি করে স্কুল পাঠাতে হবে। ভিডিওটা কার কার ভালো লাগলো আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্টস করতে ভুলো না। আর যারা দেখছো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।